বাংলাদেশ ভার্সেস ভুটানের ফ্রেন্ডলি ম্যাচ দেখতে আজকে আমরা খেলা দেখতে চলে আসছি বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে। তো আজকে আমাদের খেলা দেখার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব, তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিচ্ছি। সো গাইজ, আমাদের গেটে ঢুকতে একটু সমস্যা হয়েছে, অনেক মানুষ ছিল। আর ফার্স্ট অফ অল এখানে অনেক সেনাবাহিনী ছিল, তো সেনাবাহিনী পরিস্থিতি আর সামলাতে পারছিল না। অবশেষে আমরা অনেক কষ্ট করে ভিতরে ঢুকেছি। আমার অনেক দেখতেছেন অনেক মানুষ, কিন্তু আমরা অনেক কষ্ট করে ভিতরে ঢুকেছি। শেষ পর্যন্ত গেটটা ভাঙেই মানুষ ঢুকছে, সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতে পারে নাই। এমনিতে আমার অনেক লেট হয়ে গেছে। সো আমি খেলা শুরু 10 মিনিট পরে আসছি, 10 মিনিট হয়ে গেছে তারপরে আসছি। গাইজ, আপনারা ফামিদুল ভাইকে দেখতেছেন, ও কিন্তু আমার বরাবর সামনেই ছিল, আমি দেখছি তাকে। সো ফামিদুল ভাই, হামজা চৌধুরী, তাদের খেলা আমি সরাসরি দেখছি। আজকের স্টার হচ্ছে হামজা চৌধুরী, ফামিদুল ইসলাম। তাদের খেলার উপরে ডিপেন্ড করবে বাংলাদেশ আজকে জিতবে না হারবে। তো সুমিত যে প্লেয়ার আছে, ও কিন্তু আসছে কিন্তু খেলে নেই, মাঠে নামে নেই, সে গ্যালারিতে দেখে খেলাটা দেখতে আছে। আমরাও খেলাটা উপভোগ করি। শেষ পর্যন্ত খেলাটা কি রেজাল্ট আছে, বাংলাদেশ জিতবে নাকি হারবে, আপনারা কমেন্টে একটু কমেন্ট করে দিতেন বাংলাদেশ জিতবে নাকি হারবে। আমার মনে হয় তো বাংলাদেশ জিতবে, কারণ ভুটান প্লেয়ার এতটা ভালো না, বাংলাদেশের সাথে তারা কখনোই জিতে নেয়। যদি হিস্টোরি দেখেন তাদের, যে বাংলাদেশের সাথে প্রায় তারা ম্যাচ হেরে যেত। তাই এখন তো প্রশ্নই আসে না, যেখানে হামজা চৌধুরী, ফামিদুল ইসলামের মতন তারকা প্লেয়াররা আছে, তো ওইখানে তো ওরা প্রশ্নই আসে না। সো গাইজ, ভুটানের একটা কর্নার পাইছে, দেখি ভুটানের গোলটা দিতে পারে কিনা। সো ভুটান কিন্তু এমনও অতটা খারাপ প্লেয়ার না, তো বাংলাদেশের সাথে এসে তারা প্রতিবারে হেরে যায়। ও ও তো গাইজ, এটা কিন্তু গোল হওয়ার কথা ছিল, অল্পের জন্য বাংলাদেশ বাঁচে গেছে। তো আমরা দেখি তারা হামজা চৌধুরী কিভাবে তাদেরকে ম্যাচটা হারে এবং কয়টা গোল দেয়। তো আপনারা কমেন্টে অবশ্যই বলে যাবেন না কয়টা গোল আজকে ভুটান খাবে। তো দেখছি অনেকগুলো সুযোগ পাইছে তারা, কিন্তু একটাও পারে নাই। তো এখন যদি একটা গোল দিয়ে দিতে পারে তবুও একটু তো আগায় থাকবে। তো এখন কার কাছে বলেন তো, হামজা চৌধুরী এখন নাই, মাঠের থেকে উঠে গেছে। বাংলাদেশ কিন্তু অনেক ভালো খেলতেছে আজকে, অনেক ভালো। ভুটানের সাথে অনেক ভালোই খেলে বাংলাদেশ। খেলার মাত্র অল্প কতক্ষণ আছে, কিন্তু ভুটানে একটা গোলও দিতে পারে। এখনো স্কোর বাংলাদেশ 2 আর ভুটান 0। হামজা চৌধুরী এখন নাই, মাঠের থেকে উঠে গেছে। হাফ টাইম খেলেছে, কারণ ইঞ্জুরি পড়লে পরে সিঙ্গাপুরের সাথে ম্যাচটা খেলতে পারবে না। কিন্তু বাংলাদেশ যে কোনো সময় গোল আরেকটা দিয়ে দিতে পারবে, আমার সম্ভাবনা আছে। 90 মিনিট হয়েছে, এখনো ভুটানের পায়ে থ্রু, এটা বাংলাদেশের থ্রু, দেখি থ্রুতে কি হয়। তো এখন পর্যন্ত
ভুটানের পায়ে বল দেখতে পাচ্ছি আমরা। আমার মনে হয় না ভুটান দিতে পারবে একটা গোল। একটা গোল হওয়ার কথা। ও গাইস, বাংলাদেশ 2টা আর ভুটান 0। এটি 9 মিনিট অলরেডি হয়ে গেছে, এখনো ভুটান একটা গোলও জালে ঢুকাতে পারে। তো গাইস, অবশেষে বাংলাদেশ ম্যাচটা জিতেই গেল। তো বাংলাদেশের ম্যাচটা জিতার পেছনে কার অবদান বেশি, তো কমেন্টে সবাই অবশ্যই বলবে। আর আমাদের খেলা দেখে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা কেরম লেগেছে আপনাদের কাছে। অনেক এনজয় পাইছি। আমজাদ চৌধুরী, তারপরে ফাহমিদুল ইসলামের মতো স্টার প্লেয়ারদের সাথে সরাসরি তাদের খেলা দেখতে পেরেছি। এটা অনেক আমার কাছে ভালো লেগেছে। সেকেন্ড ম্যাচ দেখার জন্য আপনারাও কমেন্ট করুন। ভুটান কখনোই বাংলাদেশের সাথে পারবে না ব্রো। সো লেটস সি, আগামী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। এ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।